Hello dear student, welcome to our channel Guide to Your Success, Your Success Guide. Your Success Guide চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো গত দিনের ক্লাসে ম্যাথ ক্লাসে আমারই ক্লাসে তোমরা করেছো শতকরা চ্যাপ্টারটি শুরু করেছিলাম এবং বেসিক কনসেপ্ট কিন্তু আমি দিয়েছিলাম। কিন্তু এবার আজকের ক্লাসে একটু অ্যাডভান্স লেভেলে যাব। তো যারা এই ভিডিওটি বা এই ক্লাসটি প্রথম দেখছো, ওই ক্লাসটি দেখা হয়নি প্রথম ক্লাসটি, তাদের উদ্দেশ্যে আমি বলবো যে তোমরা কিন্তু প্রথম ক্লাসটি অবশ্যই দেখে নেবে। এই চ্যানেলের ভিতরে গিয়ে দেখবে প্লেলিস্ট করা আছে প্রত্যেকটা সাবজেক্টের, ইতিহাস, ভূগোল, ইংলিশ, ম্যাথের ক্লাসে, যেহেতু এটা ম্যাথের ক্লাস, ম্যাথের প্লেলিস্টে গিয়ে দেখবে প্রথম ক্লাসটি ওখানে আছে। ওখান থেকে কিন্তু তোমরা দেখে নেবে, নাহলে কিন্তু বুঝতে পারবে না যে কোথা থেকে কি এলো। ওই ক্লাসটি আমি বিস্তারিতভাবে বুঝিয়েছিলাম যে শতকরা জিনিসটা কি এবং বেসিক কনসেপ্ট কিন্তু আমি এখানে তোমাদের আলোচনা করেছিলাম এবং তোমাদের অঙ্ক করিয়েছিলাম 5টি মতো। আমার টেলিগ্রাম চ্যানেলে, এই চ্যানেলে আমাদের টেলিগ্রাম চ্যানেল যেটা দেওয়া আছে এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলটি, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে। সেখানে কিন্তু ওই টেলিগ্রাম চ্যানেলে গিয়ে ক্লাসের তোমরা পিডিএফ তোমাদেরকে দিয়েছিলাম, প্র্যাকটিস সেট আগের ক্লাস হওয়ার পর আরও 9টি কিন্তু অঙ্ক তোমাদের প্র্যাকটিস করতে দিয়েছিলাম। তোমরা সেটা জানাবে এবং যেটা পারবে না সেটা আমি কিন্তু পরের ক্লাসে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখে দেবে যে আমি স্যার পারিনি এত নম্বরের অঙ্ক, বা এত নম্বর হয়তো আমি এক্সাম্পল দিচ্ছি 8 নম্বরের অঙ্ক পারিনি, 10 নম্বরের অঙ্ক পারিনি, 12 নম্বরের অঙ্ক পারিনি, এরকমভাবে কমা দিয়ে লিখে দেবে। আমি কিন্তু পরের ক্লাসে ডাউট ক্লিয়ারিং ক্লাস আমি দেবো, সেখানে কিন্তু সব অঙ্কগুলি করে দেবো এবং বুঝিয়ে দেবো ভালোভাবে। তো আজকের ক্লাসটি শুরু করছি। পার্সেন্টেজ পার্ট 2 লেখা আছে, দেখতে পাচ্ছ, পার্ট 2 ক্লাস আজকে পার্সেন্টেজে। তো প্রথম কনসেপ্ট, আজকে একটা কনসেপ্ট দিয়ে শুরু করছি, যে কনসেপ্টটি কিন্তু আগের দিন দেইনি, আমি ইচ্ছাকৃতভাবে দেইনি, কারণ সেই কনসেপ্টটা একটু ডেপথ একটু কনসেপ্ট, সেই জন্য তোমরা বুঝতে পারবে না, মাথার উপর দিয়ে চলে যেতে পারে বলে কিন্তু আমি ইচ্ছাকৃতভাবে দেইনি কনসেপ্টটা। আজকে সেই কনসেপ্টটা দিচ্ছি, তারপর আমি 10টি মতো অঙ্ক এই ক্লাসে কিন্তু আলোচনা করব, যেগুলি খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এবং পরীক্ষায় পড়ার মতো অঙ্ক। তো প্রথম কনসেপ্টটি হচ্ছে এটা যে বোঝাচ্ছি, হয়তো আমি এই জিনিসটা, এই মার্কারটা ধরে নাও আমি 100 টাকায় কিনেছি। 100 টাকায় কেনার পরে ধরে নাও সাপোজ 100 টাকায় কিনেছি, কেনার পর এটা কিছুদিন ব্যবহার করার পর আমি বিক্রি করতে যাচ্ছি, 100 টাকা কি পাবো আমি? নিশ্চয়ই পাবো না, এটা পুরনো হয়ে গেছে, অনেকদিন আমি ইউজ করেছি, 100 টাকা কিন্তু আমাকে দেবে না। এর ভ্যালু হয়ে গেছে 80 টাকা, 80 টাকা হয়ে গেছে না? তো এর ভ্যালু 100 থেকে 80 হয়ে গেছে। তার মানে বলবে তোমরা স্যার কত পার্সেন্ট ভ্যালু কমেছে? এর ভ্যালু তোমরা বলবে স্যার 20% ভ্যালু কিন্তু এর কমে গেছে। কত পার্সেন্ট কমে গেছে? 20% ভ্যালু কিন্তু এর কমে গেছে, মাইনাস। তো কত পার্সেন্ট ভ্যালু পড়ে আছে? 100-র মধ্যে 20 কমে গেছে, 80 হয়ে গেছে, মানে 80% ভ্যালু পড়ে গেছে। দেখতে পাচ্ছ, 80% ভ্যালু পড়ে আছে। তো 20% ভ্যালু যদি কমে যায় কোনো কিছু, সেটা 80% ভ্যালু পড়ে থাকে। 10% ভ্যালু কমে গেলে বলবে 90% ভ্যালু পড়ে থাকে। 10% কমে যাওয়া মানে মাইনাস করে দিলাম, 10% ভ্যালু কমে গেলে 90% ভ্যালু পড়ে থাকবে, ঠিক তো? 90% ভ্যালু পড়ে থাকবে, বুঝতে পেরেছো? এবার যদি আমি বলি ভ্যালু বেড়ে যায়, ভ্যালু তো বাড়ে অনেক সময়, সবসময় যে ভ্যালু কমে তা না। সেটা এক্সাম্পল তোমাদেরকে দিচ্ছি আমি। ধরে নাও তুমি সোনা কিনেছো 100 টাকা। 100 টাকা সোনা কিনে নেওয়ার পর কি হয়েছে তোমাদের? 100 টাকা সোনা কেনার পর সেটা 120 টাকা হয়ে গেছে 5 বছর পর। 5 বছর পর কিন্তু এটা 120 টাকা সোনা হয়ে গেছে। তো বলবে স্যার 20 টাকা বেড়ে গেছে। 100-র উপরে যেহেতু 20 টাকা বেড়ে গেছে, মানে কি 20% কিন্তু বেড়ে গেছে। 20% বেড়ে যাওয়ার ফলে কত হয়েছে? 120%। 120% হয়ে গেছে কিন্তু এখন ভ্যালু। 20% বাড়ার ফলে কিন্তু হয়েছে, 20% কমার ফলে 80% যেহেতু হয়েছিল, 20% বাড়ার ফলে কিন্তু সেটাই হয়ে যাচ্ছে, 120% ভ্যালু হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো কনসেপ্টটা বোঝানোর জন্য আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। আমি যখন এবার আমি নিয়ে আসছি প্রথম ম্যাথটাই, কিন্তু তোমাদের প্রথম যে অঙ্কটি আছে সেই অঙ্কটি কিন্তু এই কনসেপ্টের উপরে আছে, তোমাদের কনসেপ্টটা আরো ক্লিয়ার করে দেওয়ার জন্য ওইটা নিয়ে এসেছি। আরেকটা কথা বলে রাখছি, যে আমি যে ম্যাথগুলি দিচ্ছি এবং যে পিডিএফ গুলি তোমরা পাচ্ছ টেলিগ্রাম চ্যানেলে, তোমাদের আর কোনো বই লাগবে না এবং অন্য কোনো ক্লাস দেখার কোনো প্রয়োজন পড়বে না। আমার এই ম্যাথগুলি এবং
আমি যে অঙ্কগুলো দিচ্ছি সেগুলি বারবার প্র্যাকটিস করবে। আমি প্র্যাকটিস আজকে যেমন 10টি অঙ্ক ক্লাসে করাবো, সেরকম কিন্তু 10টি অঙ্ক কিন্তু ওই টাইপেরই অঙ্ক আমি টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো প্র্যাকটিস সেট হিসাবে। এরকম পিডিএফ আপলোড করে দেবো, সেই পিডিএফ দেখে কিন্তু তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। এবং যেগুলি পারবে না বলে দিয়েছি, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে এই ভিডিও ডেসক্রিপশনে, সেখান থেকে কিন্তু জয়েন হয়ে যাবে। বলবে স্যার আমি এই অঙ্ক পারিনি, এত নম্বর অঙ্ক পারিনি, আমি পরের ক্লাসে কিন্তু সেইগুলি ক্লিয়ার করে দেবো এবং এই বোর্ডে করে বুঝিয়ে দেবো কিন্তু। ঠিক আছে, চলো 14 নম্বরের পর্যন্ত আমি কিন্তু পিডিএফ এ দেওয়া ছিল। এরপর 15 নম্বর অঙ্ক থেকে কিন্তু আমি শুরু করছি আজকে। দেখো 15 নম্বর অঙ্কটি তোমাদের এখানে লিখলে কিন্তু তোমাদের অঙ্কটি দেখতে হবে না, নিচে লিখছি। 15 নম্বরের অঙ্ক, 15 নম্বর অঙ্কটি হচ্ছে এটাই যে তোমরা পড়ো, দরকার হলে পজ করতে পারো পড়ার জন্য, আমি পড়ছি। পারিশ্রমিক 19% হ্রাস পাওয়ায় এক ব্যক্তির বর্তমান পারিশ্রমিক 27 টাকা। হ্রাসের পূর্বে ওই ব্যক্তির পারিশ্রমিক কত ছিল? তাহলে হ্রাস মানে কমে গেছে, পারিশ্রমিক মানে কি? বেতন। পারিশ্রমিক মানে বেতন, যেটাকে বলি স্যালারি। তো স্যালারি কত কমে গেছে? 19% হ্রাস পেয়েছে, মানে কমে গেছে। তো কমে যাওয়ার পর কি হয়েছে? একটা ব্যক্তি কাজ করতো, তার বর্তমান পারিশ্রমিক কমে যাওয়ার পরে পড়ো ভালো করে দেখো, কমে যাওয়ার পরে হয়েছে কত? 27 টাকা। 27 টাকা হয়ে গেছে। তাহলে হ্রাসের পূর্বে মানে কমে যাওয়ার আগে, স্যালারিটা কমে যাওয়ার আগে ওই ব্যক্তির পারিশ্রমিক কত ছিল, মানে স্যালারিটা কত ছিল, স্যালারি কমে যাওয়ার আগে স্যালারি কত ছিল সেটা কিন্তু চেয়েছে। ভালো করে পড়ে দেখো। তো 19% হ্রাস পেয়েছে, 19% কি হয়েছে? কমে গেছে। তো বলবে ডিয়ার স্টুডেন্ট 19% হ্রাস পেয়েছে মানে কি? 19% হ্রাস পেয়েছে মানে কি? 19% হ্রাস পেয়েছে মানে 100% ছিল আগে, সেখান থেকে 19% কমে গেছে। ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি। তারপরে কত হচ্ছে স্যালারি? পার্সেন্টেজে বলো, টাকাতে পড়ে আসছি, আগে পার্সেন্টেজে ভাবতে হবে আমাদেরকে। 100% থেকে 19% কমে গেছে, তার মানে কত হয়েছে? 20 বাদ দিলে কত হয়? 100 থেকে 20 বাদ দিলে হয় 80। তাহলে এক কম বাদ দিচ্ছি, মানে কত? 81% কিন্তু ভ্যালু মানে ওর 81% কিন্তু পড়ে আছে স্যালারি, তাই তো? এখন 81% স্যালারি, আগে যদি 100% স্যালারি থাকতো, এখন কিন্তু 19% কমে যাওয়ার পরে 81% স্যালারি। সেম কনসেপ্ট। তো 81% এর ভ্যালু বলে দিয়েছে, 81% এর ভ্যালু কত বলে দিয়েছে? তো বলবে স্যার 81% এর ভ্যালু 27 বলে দিয়েছে, দেখতে পাচ্ছ সংগতিতে 81% এর ভ্যালু কত? 27 টাকা। 27 টাকা। তো 1% এর ভ্যালু কত? ঐকিক নিয়মে তো তোমরা করেছো, ক্লাসে করেছো। 1% এর ভ্যালু কত হয়? কম হবে না বেশি হবে? কম হবে। তো কম হলে কি হয়? এইটা নিচে বসে যায়, তো 27/81 টাকা। তাহলে 100% এর ভ্যালু, আগে 100% স্যালারি ছিল, ওইটাই চেয়েছে যে হ্রাস পাওয়ার আগে স্যালারি কত ছিল, যখন 100% স্যালারি ছিল তখন তার স্যালারিটা কত ছিল, মানে পারিশ্রমিকটা কত ছিল, সেটাই 100% এর ভ্যালু আমাকে বার করতে হবে ইনটু 100। এটা কত টাকা হবে? এটা ক্যালকুলেশন করতে হবে। তো দেখো 3 দিয়ে কাটলে হবে 3 3 27 81। এবার এটা কিন্তু ভাগ যাবে না, মানে ভাগ পুরোপুরি কাটাকাটি যাবে না, তবে এটাকে পূর্ণতে করতে হবে। তোকে পূর্ণ করে নাও। তো 33 পূর্ণ 1/3%, কত হয়ে যাচ্ছে? 33 পূর্ণ 1/3%। বুঝতে পেরেছো? 33 পূর্ণ 1/3%। কত নাম্বার অপশন আছে তোমাদের? অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি তে দেখো 33 পূর্ণ 1/3 টাকা হবে, টাকাতে দিয়েছিল, পার্সেন্ট ভুল করে বলে দিয়েছি, সরি। 33 পূর্ণ 1/3 টাকা। টাকা এটা কত নাম্বার অপশনে আছে? অপশন নাম্বার বলবে স্যার ডি তে। দেখো অপশন নাম্বার ডি তোমাদের রাইট অ্যান্সার কিন্তু অপশন নাম্বার ডি। অঙ্কটা বুঝতে পেরেছো? নিশ্চয়ই বুঝতে পেরেছো অঙ্কটি। অঙ্কগুলি কিন্তু ক্লাসটি কিন্তু খুব ভালো করে, এই অঙ্কের ক্লাসগুলি কিন্তু খুব ভালো করে মনোযোগ সহকারে শুনবে, তাছাড়া কিন্তু অঙ্ক শিখতে পারবে না। এবং তোমাদের কিন্তু বাড়িতে প্র্যাকটিস করা খুবই গুরুত্বপূর্ণ। অঙ্ক তুমি হয়তো শিখবে, অঙ্কতে হতে পারে তুমি দুর্বল, 0 থেকে আমি হিরো করবো বলেছি প্রথম ক্লাসে, সেই অনুযায়ী কিন্তু আমি কিন্তু অঙ্ক করাচ্ছি। এবং অঙ্ক তুমি যদি প্র্যাকটিস না করো, তুমি যদি সাঁতার কাটা শিখবো স্যার, সাঁতার জলে নামবো না, সেরকম অঙ্ক করবো স্যার, আমি প্র্যাকটিস করবো না, আমি নিজের মাথা খাটাবো না,
নিজের মাথা না খাটালে কিভাবে অঙ্ক শিখতে পারবে? আমি অঙ্ক পারছি, আমি হয়তো অঙ্ক পারি, আমাকে যতটা প্র্যাকটিস করতে হবে তোমাকে তার থেকে বেশি করতে হবে, কারণ তুমি অঙ্ক শিখবে। আমি তো অঙ্ক পারছি, আমি কম করলে হবে। তোমাদের অনেক বন্ধু থাকতে পারে বা তোমার ভাই বোন থাকতে পারে যারা অঙ্ক পারে, তাদের একটু অঙ্ক কম প্র্যাকটিস করলে হবে। তুমি অঙ্ক সাবজেক্টে দুর্বল আছো, সেই জন্য তোমাকে অঙ্ক বেশি প্র্যাকটিস করতে হবে, কিন্তু ওদের থেকে বেশি প্র্যাকটিস করতে হবে। এবং অঙ্ক যখন তুমি করতে লাগবে না, যখন তুমি পারতে লাগবে, তখন কিন্তু তোমাকে ইন্টারেস্টিং লাগবে। অনেকে অঙ্ক সাবজেক্ট বোরিং মনে হয়, অঙ্ককে বোরিং বলে। আমি ভেবে পাই না অঙ্ক কিভাবে বোরিং হতে পারে, এত ইন্টারেস্টিং সাবজেক্ট। অঙ্কের মধ্যে ইন্টারেস্টিং সাবজেক্ট নাই। তুমি জিকে পড়ো, জিকে তে কি হয়, তুমি হাজার হাজার লাখ লাখ জিকে পড়ে যাবে কিন্তু কমন পাবে না। কিন্তু আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি যে এই যে ক্লাস করাবো, আমি যে নোট দেবো, পিডিএফ গুলো আমি যে দিচ্ছি টেলিগ্রাম চ্যানেলে, ওর মধ্যে থেকে তোমরা কিন্তু এটা সাফল্য ব্যাচ যেটা আমরা লঞ্চ করেছি, সেই ব্যাচটা সাফল্য যদি WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি টার্গেট করে আমি কিন্তু পড়াচ্ছি। তো তোমরা দেখে নেবে যে 13 থেকে 14টা অঙ্ক মিনিমাম কমন আসবে আমার এই ক্লাসগুলি থেকে। 15টা তোমাদের অঙ্ক করবে 15 নম্বরে, সেখানে 13 থেকে 14টা অঙ্ক কিন্তু এই কমন পাবে। কমন পাবে মানে হুবহু কমন বলতে চাইছি না আমি, এই টাইপের অঙ্ক, এই নিয়মের অঙ্ক কিন্তু তোমরা পেয়ে যাবে এই অঙ্ক যদি করো। বুঝতে পেরেছো? তারপর অঙ্কটি 16 নম্বর অঙ্ক দেখো তোমাদের সামনে চলে যাচ্ছে। 16 নম্বর অঙ্ক, 16 নম্বর অঙ্কটি হচ্ছে এটাই। আমি পড়ছি, আমি পড়ার সময় তুমি কিন্তু ক্লাসটা পজ করতে পারো, মানে তুমি পড়তে পারো। পারিশ্রমিক 25% বৃদ্ধি পাওয়ায়, এবার বৃদ্ধি পাচ্ছে কিন্তু পারিশ্রমিক মানে স্যালারি, পারিশ্রমিক 25% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তির বর্তমান পারিশ্রমিক 25 টাকা। কত? এক ব্যক্তির বর্তমান পারিশ্রমিক 25 টাকা বৃদ্ধি পাওয়ার পর, ভালো করে পড়ো, বৃদ্ধি পাওয়ার পর কি হয়েছে? 25 টাকা হয়েছে। বৃদ্ধির পূর্বে, যে বৃদ্ধি পেয়েছে তার পূর্বে একই রকম ভাবে চেয়েছে, বৃদ্ধির পূর্বে তার ব্যক্তির পারিশ্রমিক কত ছিল? আগেরটা হ্রাস পেয়েছিল, এখন কি বৃদ্ধি পেয়েছে। তো বৃদ্ধি পাওয়ার পর স্যালারি কত বলেছে? 25 টাকা। তো বৃদ্ধির পূর্বে মানে কি 100% এর ভ্যালু বার করতে হবে। তো তাহলে আগে ছিল 100% তার স্যালারি, তো 25% বৃদ্ধি পেয়েছে স্যালারি, 25% বৃদ্ধি পাওয়ার পর কত হয়েছে? 25 টাকা হয়েছে। এটা টাকাতে বলে দিয়েছে, ভ্যালু 25 টাকা হয়েছে, 25 টাকা হয়েছে। তো 125% এটা কত? সরি, টাকাটা এখন লিখছি না, 125% পার্সেন্টে বলে দিচ্ছি, 125%, 125% হয়েছে। দেখো 100% আর 25% যোগ হয়ে 125% হয়েছে। এই 125% এর ভ্যালু কত বলেছে? এই 125% এর স্যার ভ্যালু বলেছে 25 টাকা। বুঝতে পেরেছো? তো এরকম ভাবে 125% এর ভ্যালু যদি হয় 25 টাকা, 25 টাকা, 1% ভ্যালু কত হবে? অর্থাৎ লিখছি না, 1% ভ্যালু হবে 25/125 হবে। এবং 100% এর ভ্যালু হবে কত? 100% এর ভ্যালু হবে 25/100, এই সরি 125, এটা হতো ইনটু 100, এত টাকা হবে। এটাকে ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। 25 দিয়ে কাটাকাটি করি, 25 কে 25, 5 25 125, 5 থেকে 5, 5 20, 100, তো কত হচ্ছে? 20 টাকা। তাহলে স্যালারি বৃদ্ধির আগে বা পারিশ্রমিক বৃদ্ধির আগে তো তার স্যালারি কত ছিল? তার স্যালারি ছিল, ডিয়ার স্টুডেন্ট, এটা হয়ে যাবে তোমাদের অপশন নাম্বার ডি। এটা অপশন নাম্বার ডি। দেখো 20 টাকা আছে, অপশন নাম্বার ডি তে আছে 20 টাকা। এটা অপশন নাম্বার তুমি ডি তে পেয়ে যাবে 20 টাকা। বুঝতে পেরেছো নিশ্চয়ই তোমরা? এই ক্লাসগুলি যদি একবারও না বুঝতে পারো, মানে একবার দেখছো ভিডিওটি বা ক্লাসটি, তাও যদি না বুঝতে পারো, একবার হয়তো তুমি বুঝতে পারলে না, হতেই পারে তুমি অঙ্কতে দুর্বল, একবারে বুঝতে না পারতেই পারো। সেই জন্য এই ইউটিউবে বা এই রেকর্ডেড ক্লাসের এটাই সুবিধা, তুমি বারবার ক্লাসটি কিন্তু দেখতে পাবে, আরেকবার দেখে কিন্তু ক্লিয়ার করে নেবে। যে অঙ্কটি তুমি বুঝতে পারবে না, আরেকবার দেখে নেবে, রেকর্ডেড ক্লাস পড়েই আছে এই চ্যানেলে, তো সেখান থেকে তুমি দেখে আবার ক্লিয়ার করে নিতে পারবে। তারপরে অঙ্ক যাচ্ছে তোমাদের সামনে, আমি পড়ছি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কি বলেছে? 17 নম্বর অঙ্ক। 50% কমে গেলে, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কি বলেছে? 50% কমে গেলে ক্ষেত্রফল কমে যাবে। কত কমবে ক্ষেত্রফল? অপশন এ 75%, 80%, 60% না 50%? উত্তর কোনটা হবে?
তো এরকম অঙ্ক আগের দিন আমি করেছিলাম। দেখো, তৃষা মিলন দাদার দোকান থেকে একটি বই কিনেছে, 2বার ডিসকাউন্ট পাচ্ছে। কিন্তু এখানে কেউ 2বার বলে দেয়নি, কিন্তু এখানে বলেছে একবারই। কিন্তু বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত কমেছে? 50% কমেছে। তো এখানে বর্গক্ষেত্রের কনসেপ্ট জানা কিন্তু খুব দরকার, সেই জন্য আমি অঙ্কটি চুজ করেছি। বর্গক্ষেত্র মানে কি? তোমরা বলবে বর্গক্ষেত্র মানে কি? বর্গক্ষেত্র মানে সেই ক্ষেত্র বা সেই চতুর্ভুজ, একটা বর্গক্ষেত্র একটা চতুর্ভুজ, কিন্তু যার 4টি বাহু সমান এবং 4টি কোণ সমকোণ। 4টি বাহু কিন্তু সমান, এইটা 4টি বাহু সমান, এটা কিন্তু বর্গক্ষেত্র। এর একটা যদি এ ধরি, এটা এ হবে, এটা এ হবে, এটা এ হবে, তার মানে বাহু স্কয়ার বা এ স্কয়ার। বাহু স্কয়ার মানে এ স্কয়ার। তাহলে আমি ক্ষেত্রফল বার করতে গেলে কি দুটো বাহুকে গুণ করতে হচ্ছে, তবে তো ক্ষেত্রফল পাওয়া যাচ্ছে। একটা এ আরেকটা এ গুণ করলে কি হয়? এ গুণ করে এ স্কয়ার হচ্ছে, মানে বাহু স্কয়ার মানে এ গুণিত এ সমান এ স্কয়ার। দুটো বাহুকে গুণ করলে বাহু স্কয়ার, বাহুকে আমি এ ধরেছি সেজন্য এ ইনটু এ সমান এ স্কয়ার হচ্ছে। তো তোমরা স্কয়ার ফিল্ডের নাম শুনেছো, বহরমপুরে আছে স্কয়ার ফিল্ড। স্কয়ার ফিল্ডে কোন সময় দেখিও, কোন সময় দেখবে, দেখেছো হয়তো বা না দেখেছো তো দেখবে, গুগল ম্যাপে দেখবে। গুগল ম্যাপে যদি দেখো স্কয়ার ফিল্ডটিকে, স্কয়ার ফিল্ড মানে কি? স্কয়ার কাকে বলে? বর্গক্ষেত্রকে বলে স্কয়ার। বর্গক্ষেত্র ইংরেজিতে কি বলে? বর্গক্ষেত্র ইংরেজিতে বলে কি? স্কয়ার। তো স্কয়ার ফিল্ড যদি তুমি দেখো গুগল ম্যাপে, তো দেখবে পুরো বর্গক্ষেত্রের মতো, চারিদিক সমান দেখবে, ঠিক আছে? চারিদিক সমান দেখবে, গুগল ম্যাপে দেখবে কিন্তু। তো ওইটা হচ্ছে বর্গক্ষেত্র, যে ক্ষেত্রের বা যে চতুর্ভুজের 4টি বাহু কিন্তু সমান। তো এখানে কি হবে? ক্ষেত্রফল বলেছে, ক্ষেত্রফল কত পার্সেন্ট কমেছে, মানে কমবে, যেহেতু কি বলেছে বাহুর দৈর্ঘ্য 50% করে হ্রাস পেয়েছে, মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কিন্তু 50% কমেছে। তো এর ফর্মুলা আমি বলেছিলাম যে দুবার যদি চেঞ্জ হয়, এখানে কিন্তু দুবার চেঞ্জ হচ্ছে। দেখো, দুবার বাড়ছে, একবার বাড়ছে একবার কমছে, এত পার্সেন্ট বাড়লো এত পার্সেন্ট কমলো, এত পার্সেন্ট কমলো এত পার্সেন্ট কমলো, বা এত পার্সেন্ট বাড়লো এত পার্সেন্ট বাড়লো, যেটাই বলুক দুবার যখন পার্সেন্টেজ ব্যবহার করবে, একটাই ফর্মুলা আছে এইটা, প্লাস এক্স প্লাস ওয়াই, এই দুটো গুণ হবে, এই চিহ্ন দুটো গুণ হয়ে গিয়ে হবে প্লাসে প্লাসে প্লাস এক্স ইন্টু ওয়াই বাই 100। এই দুটি চিহ্ন বাড়ার ক্ষেত্রে। এবার যদি কমলে আরেকবার বলে দিচ্ছি, কমলে কি হবে? মাইনাস এক্স, প্রথমবার কমছে, দ্বিতীয়বার কমে যাচ্ছে, মাইনাস মাইনাসে কি হবে? প্লাস এক্স ইন্টু ওয়াই বাই 100। এখানে দেখো হ্রাস পেয়েছে বলেছে, হ্যাঁ, তো দুবার কমেছে, দুবার কমবে, দুবার কমলে এই ফর্মুলাটা ইউজ হবে। তো মাইনাস 50, দুবারই 50 কমবে, মাইনাস 50 মাইনাস আছে প্লাস 50 ইন্টু 50 বাই 100। দেখো মাইনাস 50 মাইনাস 50 কত হবে? মাইনাস 100। জানো তো এগুলো বীজগণিতিক যোগ বিয়োগ গুণ ভাগ নিশ্চয়ই জানো। যদি না জানো তারা কিন্তু কমেন্টে নাহলে আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। আমি কিন্তু তাদের জন্য বলে দিচ্ছি, আগের ক্লাসেও বলেছি, তাদের জন্য কিন্তু ক্লাসের ব্যবস্থা করতে পারি। যদি তোমরা কয়েকজন বলো যে স্যার আমরা এত বেসিকও জানি না, ভগ্নাংশের যোগ বিয়োগ, ভগ্নাংশের গুণ ভাগ, ক্যালকুলেশন, এই এক্স ওয়াই দেখলে আমার মাথা মানে আমাদের মাথা গরম হয়ে যায় বা মাথা ঘুরতে থাকে, তাদের জন্য বলছি। এখানে কি হবে? দুটো শূন্য কেটে দিচ্ছি, নিচে দুটো শূন্য কেটে দিচ্ছি, 5 5 25। তাহলে কত হচ্ছে ডিয়ার স্টুডেন্ট? এখানে মাইনাস 100 প্লাসে 25 কত হবে? মাইনাসে বেশি হবে, কত বেশি? 75। তো এখানে মাইনাস এসছে মানে কি কমেছে আলটিমেট, কিন্তু ক্ষেত্রফল কিন্তু কমেছে। তাহলে কত কমেছে? মাইনাস মানে 75% কমেছে, সেই জন্য মাইনাসে উত্তর এসছে। মাইনাসে উত্তর এসছে মানে কমেছে, 75% কমেছে। দেখো অপশন নাম্বার তোমাদের এ, অপশন নাম্বার এ রাইট আনসার তোমাদের, অপশন নাম্বার এ, অপশন নাম্বার এ তোমাদের কিন্তু রাইট আনসার, অপশন নাম্বার এ। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো 18 নম্বর অঙ্ক তোমাদের সামনে যাচ্ছে, পড়তে পারো। আমি পড়ছি। একটি পরীক্ষায় 30% পরীক্ষার্থী, 30% যারা পরীক্ষা দিয়েছিল, যারা পরীক্ষা দেয়, তোমরা যেমন পরীক্ষা দেবে, তোমার পরীক্ষার্থী, তো 30% পরীক্ষার্থী ইংরেজিতে ফেল করে, ইংরেজিতে কিন্তু ফেল করে, এবং 20% অঙ্কে ফেল করে। 30% কি ইংরেজিতে ফেল করছে আর 20% অঙ্কে ফেল করছে। আমার কাছে অঙ্ক বললে কিন্তু ফেল করতো না, জাস্ট জোকিং। তো 30% ইংরেজিতে ফেল করে এবং 20% অঙ্কে ফেল করে, এবং 10% উভয় বিষয়ে ফেল করে, মানে বোথ ইংরেজি এবং অঙ্ক দুটোতে ফেল করছে 10%।
তাহলে কি উভয় বিষয়ে ফেল করে? হ্যাঁ, যদি 144 জন উভয় বিষয়ে পাস করে, যদি 144 জন কি উভয় বিষয়ে পাস করে, তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? যদি 144 জন উভয় বিষয়ে পাস করে বলেছে, তাহলে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? ভালো করে অঙ্কটি করো, ভালো অঙ্ক, এইগুলো পরীক্ষায় পড়ে। তাহলে দেখো এখানে 18 নম্বর অঙ্ক। হ্যাঁ, 18 নম্বর অঙ্ক। 30% কি গোল ভাষায় বোঝাচ্ছি, প্রথমে বেসিক বুঝে যাও, ঠিক আছে? 30% এটাকে ধরছি, পুরো গোল, এই গোলটিকে ধরছি 30%। তারপর শর্টকাট কিন্তু আমি বোঝাবো। 20% হচ্ছে এই গোলটি, আর 10% এইটি, ঠিক আছে? তো 30% এটা আছে ম্যাথ, এম লিখছি মানে অঙ্ক, আর এই সরি ইংরেজিতে এটা ইংলিশ ছিল, ইংলিশ ই লিখছি, আর ম্যাথে 20%। তো দেখো 30% কিসে ফেল করেছে? ইংলিশে, এবং 20% কিসে ফেল করেছে? ম্যাথে বা গণিতে, অঙ্কে। তো 20% ম্যাথে ফেল করেছে, 30% ইংলিশে ফেল করেছে। তো আর মিডিলে যে 10% আছে, এই 10%টা কিন্তু দুটো সাবজেক্টে ফেল করেছে। ইংলিশে পাস করতে পারেনি, ফেল করেছে, এবং ম্যাথেও পাস করতে পারেনি, ফেল করেছে। তো একটা জিনিস ভাবো, এই গোলের ভিতরে এই 10% আছে, ইংলিশের গোলের ভিতরে, যেটা ইংলিশের গোল, ইংলিশের বাউন্ডারির ভিতরে কিন্তু 10% ভরা আছে, ওই 10% যারা স্টুডেন্ট আছে। এবং এই ম্যাথের বাউন্ডারির ভিতরে তো আছে স্যার, ম্যাথের বাউন্ডারির ভিতরে কি আছে? ওই 10% জন আছে। তো দুবার ধরা যাচ্ছে, এখানটা আমি 30 প্লাস 20 লিখি, তো 50% হবে। 50% ফেল বলতে পারবো কি আমরা? বলতে পারবো না, কারণ 50% ছেলে ফেল করেন। কারণ কি এই 30% এর ভিতরে 10 একটা না একটা বিষয় ফেল করেছে। এই 30% আর 10% মানে দুটো বিষয়ে ফেল করেছে, আর 20% মানে কি ম্যাথে ফেল করেছে, আর 30% ইংলিশে ফেল করেছে। কিন্তু এই 10% স্টুডেন্ট একবার ইংলিশেও ধরা যাচ্ছে একবার, এবং ম্যাথে একবার ধরা যাচ্ছে। তো ফেল করেছে কত পার্সেন্ট? ফেল করেছে 50% বললে কিন্তু ভুল হবে। সেই 50% থেকে কিন্তু আমাকে 10% বাদ দিতে হবে। কেন বাদ দিতে হবে স্যার? 10% কিন্তু দুবার ধরা গেছে, তাই একবার বাদ দিতে হবে। একবার 30% এর সঙ্গে ধরেছি দেখো, একবার 20% এর সঙ্গে ধরেছি, am I right? একবার 30% এর সঙ্গে ধরেছি, আর একবার 20% এর সঙ্গে ধরছি। দুবার আমি যোগ করছি 10%, ওই 10% স্টুডেন্টকে দুবার যোগ করছি না, দুবার যোগ করছি। তো দুবার যোগ করলে এটা আমি যোগ করছি 30 প্লাস 20 মানে দুবার যোগ করছি। 30% প্লাস 20% মানে কি আমি দুবার যোগ করছি। তাহলে আমাকে একবার বিয়োগ করতে হবে। একই ছেলেকে দুবার গুনতে পারবো না আমি, আমাকে একবার বাদ দিতে হবে, আমাকে একবার ধরতে হবে, মানে একবার বাদ দেবো, তাহলে একবার ধরা হবে। তাহলে 40% স্টুডেন্ট কি হবে? কোনো না কোনো বিষয়ে ফেল করেছে, হতে পারে বোথ সাবজেক্টে, হতে পারে বা ম্যাথে ইংলিশে ফেল করেছে, মানে পাস করতে পারে। একটা সাবজেক্টে ফেল মানে পাস করতে পারবে। তাহলে এই 40% এর ভ্যালু, এই 40% ফেল করেছে। তো এবার বলেছে 144 জন পড়ো, আরেকবার পড়ো, 144 জন উভয় বিষয়ে পাস করেছে। তার মানে এই 40% বাদে কিছু না কিছু বিষয় এরা ফেল করেছে। তো এরা বাদেই কিন্তু বাকিরা কিন্তু উভয় বিষয়ে পাস করেছে। তাহলে 100 থেকে কিন্তু আমাকে এই 40টা বাদ দিতে হবে, 100% থেকে এই 40% বাদ দিতে হবে। তারপরে কি পড়ে থাকবে? 60% উভয় বিষয়ে, মানে ইংলিশও পাস করেছে, ম্যাথও পাস করেছে, মানে ওরা ফেল করেনি। অ্যাকচুয়ালি ওরা ফেল করেনি, একটা বিষয়ে ফেল মানে ফেল, তোমরা জানো। তো ওরা ফেল করেনি, ওরা কিন্তু পাস করেছে। তাহলে এই 60% ভ্যালু কত বলেছে? এই 60% ভ্যালু বলে দিয়েছে কত ডিয়ার স্টুডেন্ট? 144। তাহলে 1% এর ভ্যালু কত? 1% এর ভ্যালু হচ্ছে 144, 144/60 হবে, 144/60। এবং 100% এর ভ্যালু, কারণ 100% ভ্যালু বার করতে হবে, কারণ তোমাকে চেয়েছে মোট পরীক্ষার্থীর সংখ্যা দিয়েছে, মানে কতজন পরীক্ষা দিয়েছে, পরীক্ষার্থীর সংখ্যা। তো সেই জন্য 100 দিয়ে গুণ করতে হবে 100% এর ভ্যালু। আর একটা লাইন লিখলাম না আমি, 100% সমান কত। তো এখানে আমাদের কি করতে হবে? কাটাকাটি, 0 কেটে দিলাম, এবং হ্যাঁ 6 কে 6, 6 দুগুণে 12, 2 পড়ে থাকলো 24, 4 6 24। তো 24 সঙ্গে 10 এর গুণ করলে কত হয়? 240 জন। এটা তোমাদের কত নম্বর অপশনে আছে? দেখো তোমাদের সি, অপশন নাম্বার সি, দেখো রাইট আনসার তোমাদের।
খুব ভালো অঙ্ক, পরীক্ষায় বারবার পড়েছে, বিগত বছরের কোশ্চেনগুলি তুমি যদি ঘেটে দেখো, আমি ওইসব কোশ্চেনগুলো নিয়ে আসি যেগুলো কি খুব পরীক্ষায় কিন্তু পড়ে যেগুলি। সেই জন্য আমি এত বুক ফুলিয়ে বলতে পারছি এই জন্যই যে এই কোশ্চেনগুলি তুমি যদি পড়ে যাও বিভিন্ন এক্সাম থেকে, বিভিন্ন এক্সামের প্যাটার্ন দেখে আমি কিন্তু সেই সব কোশ্চেনগুলি নিয়ে এসেছি। ঠিক আছে, অঙ্কটি কিন্তু বুঝতে পেরেছো তোমরা নিশ্চয়ই, লিখে দিচ্ছি। তারপরে 19 নম্বরের কোশ্চেন তোমাদের সামনে যাচ্ছে, একবার পড়ো। আমি পড়ছি অঙ্কটি। 19 নম্বর, কোন ট্রেন দুর্ঘটনায় 20% যাত্রী ঘটনাস্থলে মারা যায়। একটি ট্রেন দুর্ঘটনা হয়, আশা করি যেমন না হয়, এটা অঙ্কতে দিয়েছে, হতেই পারে বা হয়েছে আগে। তোমরা দেখেছো করমন্ডল এক্সপ্রেস কেমন অ্যাক্সিডেন্ট হয়েছিল, অনেকজন মারা গেছিল। এরকম ঘটনা যাতে না ঘটে আমরা চাই না, কেউ চাই না, আমরা কেউ চাইছি না যে এরকম ঘটনা ঘটুক, অ্যাক্সিডেন্ট না হয় ভালো। কত মায়ের সন্তান চলে যাচ্ছে, কত স্বামী চলে যাচ্ছে, স্ত্রী পড়ে থাকছে, খুবই দুঃখজনক ঘটনা। কিন্তু অঙ্কটা দিয়েছে, অঙ্কটা করতে হবে। কোন ট্রেন দুর্ঘটনায় 20% যাত্রী ঘটনাস্থলে মারা যায়, স্পট ডেথ যাকে বলি, স্পটে মারা গেছে। এবং যারা ঘটনা মারা যায় এবং বাকি যারা ছিল তারা 10% হাসপাতালে নিয়ে গেছিল, হাসপাতালে কিন্তু মারা যায়। যদি 7200 জন জীবিত থাকে, কতজন জীবিত থাকে হাসপাতালে মারা যাওয়ার পর? 7200 জন জীবিত থাকে, তবে মোট যাত্রীর সংখ্যা কত ছিল? ভালো অঙ্ক, 7200 জন কিন্তু লাস্টে জীবিত আছে, তো মোট যাত্রীর সংখ্যা কত ছিল? এই অঙ্কটি করতে হবে। 19 নম্বর অঙ্ক। আরে 18 নম্বর অঙ্কটি তো আমি শর্টকাট দেখাইনি, ভুলে গেছি। এই অঙ্কটি করার পর কিন্তু 18 নম্বর অঙ্কটি শর্টকাট দেখে দিচ্ছি। তো প্রথমে বলেছে 100% যাত্রী যেটা ছিল, 100% যাত্রী তো অবশ্যই ছিল, তার মধ্যে কতজন? 20% যাত্রী ঘটনাস্থলে মারা যায়। 20% যাত্রী ঘটনাস্থলে মারা যায়। প্রথমে 100% যাত্রী ছিল, আমি 100% লিখে দিচ্ছি। মোট যাত্রী মানে 100%। এটা কি কোনো সিম্পল ম্যাটার, সিম্পল জিনিস। মোট যাত্রী, একটা ট্রেন যাচ্ছে, সেখানে যাত্রী সংখ্যা 100%, ঠিক আছে। সেইখান থেকে কি হয়েছে? মারা গেছে দুর্ঘটনার পর 20%, স্পট ডেথ, ঘটনাস্থলে মারা গেছে। তারপরে 20% যদি মারা যায় তাহলে কত পার্সেন্ট পড়ে আছে? বলবে স্যার 80%, 80% পড়ে আছে। কিন্তু এবার বলেছে অঙ্কটিতে যে বাকি যারা ছিল, বাকিদের 10% হাসপাতালে গিয়ে মারা যায়। বাকিদের বলেছে, ভালো করে মনে রাখো, বাকিদের, ভালো করে অঙ্কটি পড়ো। এইটার কিন্তু বলেনি 100%-এর মধ্যে বলেনি। প্রথমে 100%-এর মধ্যে 20% মারা গেছে, তারপরে স্পট ডেথ হয়ে গেছে। 80%কে হসপিটালে নিয়ে যাওয়া গেছে বা নিয়ে গিয়েছিল হসপিটালে। 80%-এর মধ্যেই বলেছে, বাকিদের মানে এইটাকে বোঝাচ্ছে। এইটার কত পার্সেন্ট? 10% কি হসপিটালে গিয়ে মারা গেছে, হাসপাতালে মারা গেছে। তো এর 10% কত? ইজি ব্যাপার, 80%-এ 10% কত? 10/100, তাহলে 0 0 0 0, 8%। কত হবে? 8%। 8% মারা গেছে, মানে কত পড়ে আছে? পড়ে আছে হচ্ছে 8 বাদ দাও, 80 থেকে 8 বাদ দিলে কত হবে? 72 বলবে তোমরা। 80 থেকে 8 বাদ দিলে 72, 80 থেকে 8 বাদ দাও, এটা 80 থেকে 8 বাদ দিয়ে এটা আসছে 72, এটা থেকে। কারণ 80%-এর মধ্যে আবার 8, মানে 10% মারা গেছে, 10%, 80%, 10%, 8 হচ্ছে, মানে 8% হচ্ছে। তো 8 বাদ দিলে 72% পড়ে যাবে। এটা কিন্তু এর থেকে শর্টকাটে করা যায়। আমি বলছি কিভাবে এর থেকে শর্টকাটে করা যায়, ওটাই করবে। এটা বোঝানোর জন্য বললাম, ইচ্ছাকৃতভাবে বললাম। 80%, দেখো আমি প্রথম কনসেপ্ট, ক্লাস শুরু কনসেপ্টে আমি বলেছি যে যেটা চলে যাচ্ছে সেটা কিন্তু মাইনাস করতে হবে। 80%-এর 10% মারা গেছে, তাহলে কত পার্সেন্ট পড়ে আছে? সেটা পড়ে আছে, সেটা দেখে করা যাবে। তাহলে 90% পড়ে আছে, স্যার বলুন 90% পড়ে আছে, সেটাই হিসাবে। তাহলে ডাইরেক্ট 72 চলে আসবে। দেখো কি হবে, 80টাকে কাটছি না, এই 0 0 8 9 72, এই 8 9 9 কত হচ্ছে? 72%। দেখো ডাইরেক্ট চলে আসছে। টাইম সেভ হবে তোমার, তুমি এতে টাইম সেভ করতে পারবে পরীক্ষায়, অতটা খাটতে হবে না।
কিছুটা টাইম, তোমার যত টাইম সেভ হবে, পরীক্ষা হলে কিন্তু টাইমের খুব অভাব, বুঝতে পারলে? একই অঙ্ক তুমি বাড়িতে পারবে, 20টা অঙ্ক করতে দিলে বাড়িতে পারবে। আমারও হয়, পরীক্ষা আমি দিয়েছি অনেক, মানে পরীক্ষা হলে টাইমের একটা প্রেসার থাকে, সেখানে টাইমে তুমি যত সরে করতে পারবে তত তোমার উপকার, তত তোমার টাইম সেভ হবে, অন্য কোশ্চেন তুমি করতে পারবে। ঠিক আছে? তাহলে এই 72% মান কত বলে দিয়েছে অঙ্কতে? 7200। দেখো উপরে যাচ্ছে তোমাদের 7200। এই 72% লোক বেঁচে আছে, সব মারা গেছে, তাদেরকে বাদ দিয়ে দিলাম। 72% লোক বেঁচে আছে, এই বেঁচে থাকে, এই 72% এর ভ্যালু বলে দিয়েছে 7200। তাহলে 1% এর ভ্যালু কত? 1% এর ভ্যালু বলবে স্যার 7200 বাই 72। তো 100% এর ভ্যালু আমরা বার করতে বলেছি, ইনটু 100। 72 একটু 72, এটা কেটে দিচ্ছি, তো ডবল শূন্য, মানে একের পর 4টে শূন্য, 10,000 জন যাত্রী কিন্তু ছিল। এটা তোমাদের অপশন নাম্বার বি, 19টা অপশন নাম্বার বি তে আছে। অপশন নাম্বার বি তোমাদের রাইট आंसर, অপশন বি। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পেরেছো অঙ্কটি খুব ভালো অঙ্ক। 18টা শর্টকাট দেখাতে আমি ভুলে গেছি, সরি, আমি দেখিয়ে দিচ্ছি। এটা 19 নম্বরের অঙ্ক হলো, 18 নম্বরের অঙ্কটি আমি কিন্তু শর্টকাট দেখাতে ভুলে গেছি। হ্যাঁ, 18 নম্বর অঙ্ক। ইংলিশে ফেল করেছে কত? 20% ছিল, এবং অঙ্কতে ফেল করেছে কত? এই ইংলিশে 30% এবং অঙ্কতে 20%। আমি এখানে ইংলিশ লিখছি, ইংলিশে ফেল শর্টকাট নিয়মে দেখ, ইংলিশে ফেল করেছে 30%, ম্যাথে ফেল করেছে কত? 20%, এবং বোথ ফেল করেছে 10%। তো সিম্পল, এই দুটিকে যোগ করে এটিকে মাইনাস করতে হবে, এই দুটি মিডলে দেখছি যোগ করে এটিকে মাইনাস করতে হবে। তো 30 আর 20 কত? 50, 50 থেকে 10 বাদ দিলে কত হয়? যেটা বোথ থাকবে সেটাকে বাদ দেবো, বাদ দিলে কত হয়? 40%। 40% কি ফেল করেছে, কোন না কোন সাবজেক্ট ফেল করেছে, তাই তো? ফেল করেছে, তো 40% ফেল করলে কত? 60% হয়ে যাচ্ছে। সে 60% এর ভ্যালু বলে দিয়েছে একই রকম ভাবে। 60% এর ভ্যালু কত বলেছে? 144। হ্যাঁ, এটা ছিল তো 144। তো 100% এর ভ্যালু কত? মোট পরীক্ষার্থীর সংখ্যা দিয়েছে, হ্যাঁ মোট পরীক্ষার্থীর সংখ্যা একই রকম ভাবে একই আনসার হবে। 6 দুগুণে 12, 4 6 34, হ্যাঁ 240। অপশন তো তোমাদের বলে দিয়েছি, কত নাম্বার অপশনে? অপশন নাম্বার সি, একই অপশন আছে। দেখো কত সঠিক, এরকম ভাবে পরীক্ষায় করতে হবে, তোমাদের পরীক্ষায় করার নিয়ম এটা। ওই গোল গোল করে তো পরীক্ষা করবে না, এরকম ভাবে তোমাদের করতে হবে পরীক্ষায়। উনিশটা করে দিয়েছি। 20টা খুবই সহজ অঙ্ক তোমাদের সামনে যাচ্ছে, 20 অঙ্কটি পড়ো। কোন সংখ্যার 60% মানে 60% 30 হলে সংখ্যাটি কত? একদম ইজি অঙ্ক। 60% সমান 30, 20। কোন সংখ্যা 60% সংখ্যাটি পুরোটা চেয়েছে, 60% এর ভ্যালু কত? 30 বলে দিয়েছি, 30, সংখ্যাটি 30। হ্যাঁ, সংখ্যাটি 60%, সংখ্যাটি 60% সমান 30, তাহলে সংখ্যাটি 1% সমান কত হবে? তাহলে বলবে 30/7 কম হবে, মানে কম হবে মানে নিচে বসবে, তাহলে 100% এর ভ্যালু মানে পুরো সংখ্যাটি, তাহলে সংখ্যাটি চেয়েছে, তো পুরো সংখ্যাটি বার করব। 30 এর ক্ষেত্রে 30 দুগুণে 7, মানে 100 কে 2 দিয়ে ভাগ করলে 50, তাহলে সংখ্যাটি সমান 50। ইজি অঙ্ক। সংখ্যাটি সমান কি? 50। কত নাম্বার অপশন আছে? তোমরা বলবে স্যার অপশন নাম্বার এ, অপশন নাম্বার এ রাইট आंसर। একদম ইজি অঙ্ক, মিটে দিচ্ছি। 20 হয়ে গেল, এবার 21 আর 4টে অঙ্ক। 21 হচ্ছে তোমাদের সামনে যাচ্ছে, অঙ্কটি পড়ো। এক ব্যক্তি তার আয়ের, তার যে আয় মানে ইনকাম, তার আয়ের 20% তার বড় ছেলেকে, তার যে বড় ছেলে তাকে দিয়েছে, তাকে দেয়। বাকি আয় 30% ছোট ছেলেকে দেয়। যে বাকি আয় দেওয়ার পর 20% দেওয়ার পর যে বাকি আয় থাকে, সেই আয়ের 30% ছোট ছেলেকে দেয়, এবং বাকি টাকা যেটা থাকলো সেই টাকা 10% কি করেছেন? 10% তিনি দান করেছেন, দান, ডোনেট যেটাকে বলে, সে দান করেন। বাকি অর্থের পরিমাণ
এবং এইসব করার পর তার বড় ছেলেকে দেওয়ার পর ছোট ছেলেকে দেওয়ার পর দান করার পর তাহলে কত টাকা পড়ে আছে ডিয়ার স্টুডেন্ট? 10,080 টাকা, মানে 10,080 টাকা পড়ে আছে। তাহলে তার আয় কত টাকা? আয় চেয়েছে, মানে ইনকাম কি, তার ইনকাম কত টাকা ছিল, ইনকাম কত টাকা ছিল। তাহলে 10,000, একটা কথা মনে রাখবে, একদম সিম্পল কনসেপ্ট দিচ্ছি, এই কনসেপ্টগুলি কিন্তু ভুলবে না। হ্যাঁ, এই অঙ্কটি কিন্তু ভুলে যেতে পারে। আমি অঙ্কটি ভালোই একটু কনসেপচুয়াল অঙ্ক এবং একটু তুলনামূলক টাফ অঙ্ক, ঠিক আছে? তো আমি বলছি তোমাকে, এই 10,080 টাকা যেটা পড়ে আছে সবকিছু দেওয়ার পর, নিশ্চয়ই তার ইনকামটি বেশি ছিল। ইনকামের এত টাকা খরচা করার পর, বড় ছেলেকে দেওয়ার পর, ছোট ছেলেকে দেওয়ার পর, দান করার পর যদি 10,080 টাকা পড়ে থাকে, সিম্পল ভাবে একটা সাধারণ ভাষায়, একটা সাধারণ বুদ্ধিতে অঙ্ক, কিন্তু সাধারণ বুদ্ধির অঙ্ক, যার ব্রেন একদম সোজা, মানে যার মনে, মানে ব্রেনে কোনো বিচিকিটি নাই, জেলাবের মতো টেরা বাঁকা না, সে কিন্তু অঙ্ক ভালো পারবে। আর যার ওইরকম ব্রেন মানে খুব অনেকেই থাকে জানো, জেলাবের মতো একদম সহজ সোজা, তারা কিন্তু অঙ্ক করতে পারবে না। মানে অঙ্ক তাদের একটু, আমি দেখেছি যেটা এতদিন অভিজ্ঞতা, তারা কিন্তু একটু অঙ্ক দুর্বল হয়ে যাবে কিন্তু অঙ্কতে। তো অঙ্ক সোজা হতে হবে, একদম ব্রেনকে একদম সোজা রাখতে হবে। হচ্ছে 10,080 টাকা, নিশ্চয় তার ইনকাম বেশি। তাহলে দেখো 20%, উল্টো দিক থেকে করতে হবে। 10% মানে কি, 10% দান করেছে মানে কি 90% পড়ে আছে। তাহলে হ্যাঁ দেখো বলে দিচ্ছি, একদম এরকম ভাবে কেউ শেখাবে না কিন্তু ইউটিউবে দেখবে, কোথাও কোথাও শেখাতে পারে, কিন্তু ইউটিউবে আমি তো আজ পর্যন্ত আমিও দেখি, কিন্তু এরকম ক্লাস দেখি না। দেখো 1080 টাকা, 10,080 টাকা, এর সাথে দেখো 10% উল্টো দিক থেকে, দেখো উল্টো দিক থেকে, প্রথম দিক থেকে না, 20%, 30% না, 10% দান করেছিল। দান করেছিল মানে কি, 10% দান করলে কি বলবে, 90% তার কাছে ছিল, আমাদের 90% ছিল। তো আমাকে 90/100 করতে হবে না 100/90 করতে হবে, এটা আমি করলাম, ঠিক করলাম না ভুল করলাম? এটা করার ফলে এর সাথে এটা গুণ করার ফলে এটা বাড়বে না কমবে ভ্যালু? তোমরা বলবে স্যার বাড়বে না, কমে যাবে, কারণ ওপরে আপনি স্যার বেশি দিয়ে গুণ করেছেন, আর নিচে আপনি ওপরে ছোট দিয়ে গুণ করেছেন, নিচে বেশি দিয়ে গুণ করেছেন, উপরে 90 নিচে 100, ভ্যালু বাড়বে, বাড়ার থেকে কমে যাবে। তো নিচে 100 গুণ করা মানে ভাগ, তোমরা জানো, নিচে 100 গুণ করছেন ভাগ করছি, তাহলে ভ্যালু বাড়বে না স্যার, কমে যাবে। ভ্যালু ভ্যালু কি হয়ে যাবে, কমে যাবে। তাহলে আমাকে বাড়াতে হবে, তাই তো ভুল করবে না কোনো সময়, দেখবে এইরকম কনসেপ্ট দিয়ে দিচ্ছি, তোমরা ভুল করবে না। ভ্যালু সঠিক, ভ্যালু কিন্তু বাড়বে, সেই জন্য আমাকে কি করতে হবে, ওপরে আমাকে 100 দিয়ে গুণ করতে হবে, ওপরে 100 দিয়ে গুণ করতে হবে, নিচে আমাকে 90 দিয়ে গুণ করতে হবে, তাহলে ভ্যালু বাড়বে। এটা ভ্যালু বাড়াতে পারবো, ওপরে আমি বেশি দিয়ে গুণ করলাম, নিচে 100 দিয়ে গুণ করলাম, এই ওপরে বেশি 100 দিয়ে গুণ করলাম, নিচে 90 দিয়ে গুণ করলাম, মানে 90 দিয়ে ভাগ করলাম, 100 দিয়ে গুণ করলাম, ভ্যালু বেড়ে যাবে। তারপরে কি আছে, 30%, উল্টো দিকে দেখো 30%, 30% মানে কি 70, সেরকম ভাবে 70 নিচে রাখবো, উপরে 100 রাখবো, সেরকম উপরে 100 রাখবো সবসময়, নিচে কত, তারপরে 20%, মানে 80% হবে, কমে গেলে 80% কমে যাচ্ছে, মানে দিয়ে দিচ্ছে কমে যাচ্ছে, সেটাই কমে যাওয়ার পরে এটা করে যাচ্ছে। এখন শর্টকাট শিখে নাও, এটা লং শেখাতে গেলে ভিডিও খুব বড় হয়ে যাবে, এবং ভিডিও বড় হয়ে গেলে দেখো অনেকেই বলবে এত বড় ক্লাস হয়েছে স্যার, বোরিং লাগবে, সেই জন্য সব কিছু বড় দেখাচ্ছে না, ঠিক আছে? 3টে শূন্য কেটে দাও, একটা 100, এই শূন্যটা কেটে দিচ্ছি, 9, এই 9 দিয়ে কাটবে, হ্যাঁ 9, 9 থাকছে এখানে, 9 দুগুণে 18, 8 দিয়ে যাবে, দেখি 8 কি 8, 11, 3, 8, 4, 8, 32, 7 के साथ 7 দুগুণে 14, তো 2 এর পর 4টে শূন্য, 2 এর পর 4টে শূন্য, কোন অপশন আছে দেখো, অপশন নাম্বার ডি, অপশন নাম্বার ডি তে 20,000, 2 এর পর 4টে শূন্য মানে 20,000, অপশন নাম্বার ডি, অপশন নাম্বার ডি তোমাদের রাইট আনসার। কত সহজ হলো, কত কঠিন অঙ্ক, শুধু সিম্পল একটি কনসেপ্ট জানলেই কত সহজ হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? এরকম বড় নির্ণয় করতে গেলে প্রচুর বড় হয়ে যাবে, ক্লাসে মানে
যেটা মাধ্যমিক লেভেলের ক্লাসে যেগুলো করানো যায় সেগুলো কিন্তু এই কম্পিটিটিভে করানো যাচ্ছে না সব। 22-এর অঙ্কটি চলে যাচ্ছে তোমাদের ওপরে, তোমরা একবার পড়ো। আমি পড়ছি। এক ছাত্র 30% নম্বর পেয়ে, এইটা খুবই ইন্টারেস্টিং অঙ্ক একটা, তোমরা হাসির ছলে তোমাদের একবারে বুঝিয়ে দেবো। এক ছাত্র 30% নম্বর পেয়ে 6 নম্বরের জন্য ফেল করে। একটি ছাত্র 30% নম্বর পেয়েছিল কোনো পরীক্ষায়, 6 নম্বরের জন্য ফেল করে গেছে, মানে আর 6 নম্বর পেলে কিন্তু সে পাস করে যেত, পরীক্ষাটিতে পাস করে যেত। এবং অপর একটি ছাত্র কি হয়েছে, 40% নম্বর পেয়েছে, 40% নম্বর পেয়েছে, কিন্তু পেয়ে কি হয়েছে, পাস মার্ক থেকে, যেটা পাস মার্ক ছিল, এত নাম্বার পাস মার্ক একটা থাকবে, তো সেই নাম্বার থেকে 6 নাম্বার কিন্তু বেশি পেয়ে গেছে, হতেই পারে। তাহলে পরীক্ষার সর্বোচ্চ নাম্বার কত? পরীক্ষার সর্বোচ্চ নাম্বার মানে যে নাম্বারটা সবচেয়ে বেশি পাওয়া যায়। 500 নম্বরের পরীক্ষার সর্বোচ্চ নাম্বার কত? 500 নম্বর পরীক্ষা একটি ছাত্র কি 500 পেতে পারে, তার বেশি তো পাবে না। তো পরীক্ষার সর্বোচ্চ নাম্বার সেটাকে বলা যায়, যেটা পরীক্ষার টোটাল নাম্বার, সেটাই সর্বোচ্চ নাম্বার। তো ওই নাম্বারটি কত বার করতে বলেছে। দেখো, একজন কি পেয়েছে 22 নম্বরটি, 30% নাম্বার পেয়ে 30% নাম্বার পেয়েছে, 6 নম্বরের জন্য ফেল করে গেছে। কি করবো স্যার? তাকে 6 নম্বর দিয়ে দাও। কান্নাকাটি করছে বেচারা, তাকে 6 নম্বর দাও, তবে পাস হয়ে যাবে। 6 নম্বর দিয়ে দাও, কি ক্ষতি? 6 নম্বর দিয়ে দাও, পাস হয়ে যাবে, কান্নাকাটি তো থামবে তার, বাস সমান দিব। এবার একজন কি হয়েছে 40% নাম্বার পেয়ে 6 নম্বর বেশি পেয়ে গেছে, ও দাঁত খেলাচ্ছে খুব, হ্যাঁ আমি 6 নম্বর বেশি পেয়ে গেছি, ওকে একটু দাঁত খেলানোটা বন্ধ করতে হবে, এই 6 নম্বরকে কম করে দেবে। এবার পুরোপুরি পাস মার্কে এসছে, এবার কম হয়ে গেল, কি এবার টেনশনে পড়ে গেছে, দাঁত খেলানো আর বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, তো 30% পেয়ে 6 নম্বরের জন্য ফেল করে গেছে, 6 নম্বর দিয়ে দিলাম। আর 40% পেয়ে দাঁত খেলাচ্ছিল খুব, 6 নম্বর বেশি পেয়ে গেছে, 5 নম্বর থেকে 6 নম্বর কম করে দিলাম। তাহলে কি হবে, পার্সেন্টেজ এদিকে একদিকে নিয়ে এসো, 30% এদিকে আছে, ক্যালকুলেশন তো তোমরা জানো, এই সমানের এই পারে নিয়ে কি হবে, মাইনাস হবে, মাইনাস করে দিলাম, এই 40%টাকে এদিকে নিয়ে গেলাম। পার্সেন্টেজ যোগ বিয়োগ হবে, আর ফাঁকা সংখ্যা যোগ বিয়োগ হবে, মনে রাখবে। পার্সেন্টেজ সঙ্গে ফাঁকা সংখ্যা যোগ বিয়োগ কিন্তু হবে না, সেই জন্য পার্সেন্টেজ দেবে সবসময়। আমিও দিয়েছি এরকম পার্সেন্টেজের চিহ্ন, দেখো দেওয়া আছে, সেরকম কিন্তু 30% 40% জায়গায় এরকম দেবে, এরকম করার সময়। আর এদিকে -6 ছিল, আর এদিকে +6, যদি এদিকে যায় কি হবে, -6 হয়ে যাবে, এই 6টি এদিকে চলে গেল। তাহলে কি হবে, এই দেখো 30 প্লাসে 40 মাইনাসে, তাহলে -10%। আর এদিকে কি -6 তাহলে কি -12। ঠিক আছে, মাইনাস মাইনাস কেটে দাও, তাহলে 10% তোমার কত পেলাম, 10% এর ভ্যালু পেলাম স্যার 12, তাই তো? 10% এর ভ্যালু যদি 12 পাই, তাহলে 100% এর ভ্যালু বার করতে ইজি। 100% ভ্যালু মানে কি, টোটাল পরীক্ষার নাম্বার, মোট পরীক্ষার নাম্বার কি 100%। 100% এর ভ্যালু বার হয়ে গেলে মোট পরীক্ষার নাম্বার পেয়ে যাবো। সব অঙ্ক দিয়ে এরকম করছি আমরা। তাহলে 10% এর ভ্যালু যদি 12 হয়, 1% এর ভ্যালু কত হবে, হ্যাঁ 12/10, এটা আমরা করেছি, ওকে নিয়ে করো 12/10। তাহলে 100% এর ভ্যালু 100 দিয়ে গুণ করে দাও, 0 কেটে গেল, মানে 120, 120। কত নাম্বার অপশন আছে বলবে স্যার? বি, অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি তোমাদের রাইট আনসার, একদম ইজি অঙ্ক। কেমন লাগছে ক্লাসটি? ক্লাসগুলি যদি ভালো লাগে অবশ্যই ক্লাসগুলি লাইক করবে। চ্যানেলটি খুবই নতুন চ্যানেল আমরা খুলেছি রিসেন্টলি, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে যদি ভালো লাগে। অনেকে দেখছি ভিডিও দেখছে আমাদের চ্যানেলে, ভিডিওগুলি ভালো লাগছে, ঠিক আছে, তাদেরকে বলি তোমরা বড় বড় চ্যানেল সাবস্ক্রাইব করছো, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, তাহলে কি আমাদের একটু সাপোর্ট পাবো। এরকম অঙ্ক, এরকম ক্লাস আমি, ঋষভ স্যার আছে, নয়ন স্যার আছে, নিয়ে আসছি তোমাদের জন্য। প্রচুর মেহনত লাগে এসব ক্লাস করতে, এবং প্রচুর ধৈর্যের ব্যাপার একটি। দেখো কত বড় বড় ক্লাস দিচ্ছি আমরা একদম ডিটেলসে। তো আমাদেরকে সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করে দেবে ভিডিওগুলি, তো আমরা একটু মোটিভেট থাকবো, এইভাবে ক্লাস তোমাদের জন্য নিয়ে আসতে পারবো। দীর্ঘদিন ধরে ক্লাস করাবো তোমাদেরকে, অসুবিধা নেই। তো 120 বি, অপশন নাম্বার বি, এটা বুঝতে পেরেছো? তো এটা মিটিয়ে দিচ্ছি। আর দুটি অঙ্ক তাড়াতাড়ি করে দিই। তেইশ তোমাদের সামনে যাচ্ছে, 23 নম্বর অঙ্কটি পড়ো তোমরা।
প্রথম ও দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা থেকে যথাক্রমে 30% ও 37% কম। দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার থেকে কত কম? অপশনগুলো দেখো, সব পার্সেন্টেজ চেয়েছে, শতকরাতে অপশন চেয়েছে। তাহলে অঙ্কটাই করি। 23 নম্বর অঙ্ক। এটা হচ্ছে প্রথম ও দ্বিতীয় সংখ্যা, এই অঙ্কগুলো এভাবে লিখবে, ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড, এইভাবে লিখে নেবে, সবচেয়ে সুবিধা হবে। দেখো কিছুই না, জলের মতো অঙ্ক করে দিচ্ছি। প্রথম ও দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা থেকে যথাক্রমে 30% ও 37% কম। কোন সংখ্যা থেকে বলেছে স্যার? তুমি বলবে অঙ্কটি পড়ো, দেখো বুঝতে পারবে যে তৃতীয় সংখ্যা থেকে বলেছে। কার সাপেক্ষে বলেছে? তৃতীয় সংখ্যাটি সাপেক্ষে বলেছে, এর সাপেক্ষে বলেছে, কিন্তু এই থার্ড এর সাপেক্ষে বলেছে। তো যার সাপেক্ষে বলবে তাকে 100 ধরবো, যার সাপেক্ষে বলবে তাকে 100 ধরবো। 100 আমি তাকে ধরে নিলাম। তো কি করবো এবার করবো কি 30% এবং 37% কম, মানে প্রথম সংখ্যাটি 30% কম, দ্বিতীয় সংখ্যাটি 37% কম, যথাক্রমে বলেছে। মানে প্রথম 30% এর প্রথম সংখ্যাটি কম, তাহলে 100 থেকে 30% কমালে কত হবে? 77। এবং আবার বলেছে 37% কম দ্বিতীয় সংখ্যাটি, তাহলে 37% কমালে কত হবে? তুমি বলবে স্যার 77, আর তাতে 7 কমিয়ে দেবো, কত হবে? 77 কে 7 কমালে 63। রাইট? তো এবার কি বলেছে? বলেছে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা থেকে কত কম, শতকরাই চেয়েছে। পার্সেন্টেজ দেখো, সব অপশনে পার্সেন্টেজ আছে। তো প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটি থেকে কত কম, তাহলে দেখো দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটি থেকে কত কম। দ্বিতীয় সংখ্যাটি কম, দেখে বোঝা যাচ্ছে কত কম, 7 কম। এবার বলবে তোমরা 7 কম কার উপরে কম? এটা কিন্তু ভালো করে বুঝতে হবে। 77 এর উপরে না 63 এর উপরে? প্রথম সংখ্যা থেকে কম, কত কম বলেছে? প্রথম সংখ্যার উপরে বলেছে। দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার কত কম, কার বলেছে? প্রথম সংখ্যা। কার উপরে বলেছে? প্রথম সংখ্যার উপরে। তাহলে প্রথম সংখ্যাটি কত? 77, তার উপরে চাপিয়ে দাও। যার উপরে বলেছে তার উপরে লিখবো। 77 এর উপরে বলেছে 70 এর উপরে লিখলাম। তাহলে 70 এর উপরে লিখলে এবার 100 দিয়ে গুণ করে দাও, কত পার্সেন্ট কম? তাহলে 0 0 কেটে দাও, 7 7 কেটে দাও, তাহলে 10% কম। 10% কম। অপশন নাম্বার দেখো, অপশন নাম্বার ডি তোমাদের রাইট আনসার। অপশন নাম্বার ডি রাইট আনসার। সহজ অঙ্ক, খুব টেকনিকগুলি মনে রাখবে, শর্ট টিক একদম। এবং আজকে লাস্ট অঙ্ক 24 এর অঙ্কটি বলেছে, দেখো তোমরা পড়ো। বাস ও ট্রেন ভাড়া ট্যাক্সি ভাড়া থেকে যথাক্রমে 50% ও 40% কম। একই টাইপেরই অঙ্ক। বাস ভাড়া ও ট্রেন ভাড়া ট্যাক্সি ভাড়া থেকে যথাক্রমে 50% 60% কম। তাই ট্রেন ভাড়া বাস ভাড়ার শতকরা কত? এবার কম বলেনি কিন্তু, উত্তরে কি চেয়েছে দেখো, ভালো করে পড়ো। ট্রেন ভাড়া বাস ভাড়া শতকরা কত? কম বলে দেয়নি এখানে, কত কম বেশি বলে দেয়নি। ট্রেন ভাড়া বাস ভাড়া শতকরা কত? এটা কিভাবে করবে দেখো, বাস ভাড়া ও ট্রেন ভাড়া ট্যাক্সি ভাড়া থেকে 24 নম্বর অঙ্ক। বাস ভাড়া সব লিখে দিচ্ছি, বাস, ট্রেন এন্ড ট্যাক্সি। কার উপরে বলেছে? ট্যাক্সি ভাড়ার উপরে বলেছে। বাস ভাড়া, ট্রেন ভাড়া, ট্যাক্সি ভাড়ার থেকে। তো কার উপরে বলেছে? ট্যাক্সি ভাড়া। তো ট্যাক্সি ভাড়া মানে কত? 100। যার উপরে বলবে সেটাকে 100 ধরবো। কত পার্সেন্ট কম? যথাক্রমে 50% 40% কম। তাহলে এটা 50% কমালে কত হবে? 50 হবে। মানে 100 থেকে 50 বাদ দেবো, 50 হবে। এবং 40% কম মানে কি? এটা 60 হবে, তাই তো? 60 হবে। এর উত্তর কি দিয়েছে? ট্রেন ভাড়া বাস ভাড়া শতকরা কত? এই ট্রেন ভাড়াটি, এই ট্রেন ভাড়া বাস ভাড়া শতকরা কত, মানে এর উপরে চেয়েছে, বাস এর উপরে চেয়েছে, বাস ভাড়া শতকরা কত। যার উপরে চেয়েছে তার উপরে লিখতে হবে। এই ভাড়াটি চেয়েছে, কত কম বা বেশি বলেনি। তাহলে 60/50। কেন লিখলাম? যে এই বাস ভাড়ার উপরে বলেছে, বাস ভাড়া কত? 50। তাহলে এর উপরে বলেছে, তাহলে এর উপরে কাকে বলেছে? ট্রেন ভাড়াকে বলেছে। ট্রেন ভাড়া শতকরা কত? তাহলে ট্রেন ভাড়াটার উপরে চাপিয়ে দিলাম। ঠিক আছে, গণিত 100। 50 কে 50, 50 দুগুণে 100, হ্যাঁ 6 দুগুণে 12, 0। 120%, সরি 120% নিতে হবে, শতকরা চেয়েছে 120%। অপশন নাম্বার কততে আছে? তোমরা বলে স্যার অপশন নাম্বার সি।
অপশন নাম্বার সি, এটা কিন্তু তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। তো আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি। এইরকম ইন্টারেস্টিং ক্লাস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, চ্যানেলগুলিকে এই ক্লাসগুলিকে যদি ভালো লাগে তো ক্লাসগুলিকে লাইক করে দেবে, এবং WBSSC যেগুলি তুমি গ্রুপ সি এবং গ্রুপ ডি যত ক্লাস তোমাদের লাগবে সব কিন্তু সিলেবাস ভিত্তিক দেওয়া হচ্ছে, পরপর দেওয়া হচ্ছে। শতকরা চ্যাপ্টার পার্ট 2 পার্ট 3 আমি করাবো, কারণ সব চ্যাপ্টার কিন্তু আমি 3টে করে ক্লাস দেবো না, কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, শতকরা চ্যাপ্টার মনে রাখবে। এই চ্যাপ্টার যদি না বুঝতে পারো, প্রথম ক্লাসে আমি বলেছি পাটিগণিতের হৃদয় বলা হয়, হার্ট অফ অ্যারিথমেটিক, তো সেই জন্য এটাকে ভালো করে শিখতে হবে। সেই জন্য আমি কিন্তু এই ক্লাসে কিন্তু তোমাদেরকে ভিডিও 3টি ক্লাস দেবো ইম্পর্টেন্টের জন্য। ঠিক আছে, আজকের মতো এখানে, থ্যাংক ইউ।